সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক মহিলাদের ওয়াজ করছেন। হিসাবে মহিলা না, শুধু নারী পুরুষ একসাথে এক যুগে সারা পৃথিবীর মুমিন পুরুষ মুমিন নারীকে একসাথে এক যুগে একটা ওয়াজ করে ছেড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কি পদ্ধতিতে ওয়াজ করছেন এটা বিশদ ব্যাখ্যা যাওয়া যাবে না, শুধু আয়াতের তর্জমা করব, এরপরে সংক্ষিপ্ত একটু টাচ দিব। আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ভিতরেই আল্লাহকে চিনবার নিদর্শন রয়েছে। পৃথিবীতে যা কিছু আছে, আসমানে জমিনে সব কিছুর ভিতরে আল্লাহকে চিনবার কি আছে? নিদর্শন আছে। এই সমস্ত নিদর্শন থেকে একটা নিদর্শন হলো ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। ও পৃথিবীর পুরুষেরা, স্বামীরা, তোমাদের থেকে, তোমাদের জন্য তর্জমা করতেছি, তোমাদের থেকে পুরুষদেরকে ডাকে আল্লাহ কইতেছে। স্বামীরা, যত স্বামী আছে স্বামী, ও পৃথিবীর স্বামীরা, তোমাদের থেকে, তোমাদের জন্য, কয়টা কথা বললাম? তোমাদের থেকে অর্থাৎ তোমাদের মধ্য থেকে, তোমাদের জন্য, তোমাদের সেবার জন্য, তোমাদের জন্য, তোমাদের থেকে আমি জুরায় জুরায় বানাইছি। একজন পুরুষ, আরেকজন নারী, বুড়া বুড়ি, সেরা সেরি, নারী পুরুষ, কালো দলা। অন্য আয়াতে আল্লাহ কয়, ওয়া খালাকনাকুম আজওয়াজা। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ জুরায় জুরায় বানাইছি তোমাদেরকে। আবার আমি আল্লাহ যখন জান্নাত দিমু, জান্নাত, তখন আমি আল্লাহ জুরায় জুরায় জান্নাত দিমু। আল্লাহু আকবার। ফাতেমা আলীর আঙ্গুলে ধরে জান্নাতে যাবে স্বামী স্ত্রী, আর বিশ্ব নবীর আঙ্গুলে ধরে মা ফাতেমা, বিশ্ব নবীর আঙ্গুলে ধরে হযরত আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা, 9 জন মতান্তরে 11 জন বিবি নবীর হাতে ধরে একসাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কি সিস্টেম? জুরায় জুরায় দিব আল্লাহ। কথাটা বুঝতেছো? তখন স্বামী স্ত্রীর ভিতরে গোলমাল থাকলে জান্নাত জুত করে যাইতে পারবো না? মুহাব্বত থাকলে, মনে করো আমার লোকে যে লোকটার মুহাব্বত, এ যদি আপনার লোকে সবার যায়, আমি এর আনলেও ড্রাইভারে কইয়াম এই ফতোয় গাড়ি থামাইবে, থামানির পরে এনুকে সাবান করবে, সিস্টেম করে দাম, আমি অর্ডার দেওয়ার লোকের গাড়ি টান দিবে, এর ফাম্পে সাকাইতে থাক। কারণ তার লোকে মুহাব্বত নেই, এর সবার দিতাম না, ঠিক না ঠিক? এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে মুহাব্বত থাকলে জুরায় জুরায় যাবেন, জুরায় জুরায় জান্নাতে যাবেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, এন আল্লাহ বলেন সূরা রুমের 21 নম্বর আয়াতে, আমি আল্লাহকে চিনবার যত নিদর্শন আছে, একটা নিদর্শন হলো আমি, হে পুরুষেরা, তোমাদের বাম পাজরের হাড্ডি থেকে তোমাদের স্ত্রী বানাইছি। প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ তার স্ত্রী বানাইছে। আলহামদুলিল্লাহ। কারণ প্রশ্ন, এই কারবার কেন করলো? আল্লাহ তো কোন কইলেই ভাইয়া কোন হয়ে যায়, এখানে তো স্বামীর হাড্ডি লাগে না। ভাই সব লাগে গো। যদি কই বাঘের হাড্ডিতে বানাইতে ভালো না, ছাগলের হাড্ডিতে বানাইলে ভালো না, বরফ বাসের গুড়াতে বানাইলে ভালো না, গোজারি ঘরের গুড়াতে বানাইলে ভালো না, কিচ্ছু লাগবে। আল্লাহ কোন স্ত্রী হয়ে যায়, স্ত্রী হয়ে গেল, স্বামী হয়ে যায়, স্বামী হয়ে গেল, বেটাও বেটিও হয়ে গেল। কিন্তু আল্লাহ তা না করিয়া প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ স্ত্রী বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। অপরদিকে এটা হলো মহিলা বানাইছেন বাম পাজরের হাড্ডি থেকে। আর আদমের যখন বানাইছেন, তখন আল্লাহ জিবরাইল ফেরেশতাকে কইছে, সারা পৃথিবীর থেকে এমন ভাবে একটা বুঝ দাও, সারা পৃথিবীর উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করো। লাল মাটি, কালো মাটি, শক্ত মাটি, নরম মাটি, গরম মাটি, শক্ত মাটি, যত প্রকার মাটি দুনিয়াতে আছে গো, সকল প্রকার মাটি এক মুষ্টির ভিতরে সংগ্রহ করো। আল্লাহ অর্ডার দিলেন, মিন ওয়াজহিল আরদ, তাম পৃথিবীর উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি জিবরাইল সংগ্রহ করো। জিবরাইল অর্ডার পাওয়ার সাথে সাথে, এত বড় জিবরাইল ব্যাখ্যা দিলে সারা রাত হয়ে যাবো গা, এইভাবে থাবা দিচ্ছেন একটা এক ফুস, সাথে সাথে এক মুষ্টি মাটি মুষ্টির ভিতরে এসে গেছে। সকল প্রকার মাটি জমা হয়ে গেছে। এই মাটি দ্বারা আদমের দেহ গঠনের জন্য, ক্যারিয়ার বানাইবার জন্য এখানে খামির তৈরি করলেন। খামির ছিলেন রুটি বানাই আপনাদের এলাকায় হোটেলে, রুটি বানাইবার আগে যে কায়দা করে, এটার নাম খামির। আদম বানাইবার আগে বডি বানাইবার, বডিও কি 1.5 হাত লম্বা বডি, খালাকা আদম ফি 60 জিরান ফি 7 আজরুইন, 60 হাত লম্বা।
7 হাত চওড়া একটা মানুষ, আল্লাহু আকবার। 7 হাত লম্বা, 7 হাত হলো চওড়া এই মঞ্চ, 7 হাত মাপে দেখেন তাই হলো আদমের কি ভাড়া। এইভাবে আদম বানাইছে, এই বডিটা যে বানাইছে, বডির ভিতরে এই ভরি মাটি ঢুকাইছে, সারা পৃথিবীতে যত প্রকার মাটি ছিল সব বডিতে ঢুকছে, আল্লাহু আকবার। এজন্য রাসূল বলেন আদমের দেহের ভিতরে যত প্রকার মাটি আছে সারা পৃথিবীতে তত প্রকার মাটি আছে, সুতরাং সারা পৃথিবীতে তত প্রকার মানুষ হবে। কালো মানুষকে ঘৃণা করবেন না, ঘৃণা করবেন না। শক্ত মানুষ ঘৃণা করা যাবে না, নরম মানুষকে ঘৃণা করা যাবে না, দলা মানুষ ঘৃণা করা যাবে না। কেন ঘৃণা করা যাবে না? আল্লাহর বিধান, সব প্রকার মাটি দ্বারা আল্লাহ মানুষ বানাইছেন, সকল প্রকার মানুষ আল্লাহর মাহবুব বান্দা। বিলাল হাবশির মতো কালো মানুষ জান্নাতি, আল্লাহু আকবার। আর অনেক সুন্দর সুন্দর বান্দরও আছে, এরা বান্দর, এরা জান্নাতে যাবে না। অনেক খ্রিস্টান আছে দেখতে খুব সুন্দর কিন্তু বান্দর, এরা জাহান্নামে যাবে, ঠিক না ঠিক? বিলাল হাবশির মতো কালো মানুষ জান্নাতে যাবে। কাজে এই কালো মানুষকে ঘৃণা করব আপনারা এটা করুন না। ওয়া শূন্য করে উড়াই চল করুন না, একটা বিয়ার গপ দিলে জামা একদম 1 নম্বর কাইলা। আমি রাজি আছি যে ওয়াজ করছো, কিন্তু ম্যাডাম না হচ্ছি, ঠিক না ঠিক? একটু ওয়াজ করে আলতাম নাকি পয়সা। যারা কালো আছেন টেনশনের কোনো কারণ নাই, একটা কালো মানুষ জান্নাতে যাবে না। যারা বুড়িয়া আছেন একটা বুড়িয়াও জান্নাতে যাবে না। এ কানা লেংরা আত্রা বুড়িয়া কুরা মানে ও সুন্দর একটাও জান্নাতে যাইতো না। সমস্ত মানুষকে যখন জান্নাত দিবে স্পেশাল ভাবে হে আদম রে 60 হাত লম্বা আর 7 হাত চওড়া যেমন বানাইছিল, সমস্ত জান্নাতীদেরকে 60 হাত লম্বা করে 7 হাত চওড়া করে 33 বছর বয়স দিব। খুঁড়ি মারিয়ে দেবো না, ডিগরা দিয়ে দেবো, গরুরে ডিগরা দিই না, ডিগরা মারিয়ে দেবো। এই বয়স তুই 33 হয়ে থাকবে, কোটি কোটি বছর যাবে কিন্তু 33 হয়ে থাকবে, আল্লাহু আকবার। অর্থাৎ 33 বছরের যুবক যুবতী বানাইয়া জান্নাত দেব। কোটি কোটি বছর পরেও তার বয়স আর কোনোদিন 34 হবে না। যার বয়স ঠিক করবেন আল্লাহ 34, জীবনে কোনোদিন আর 35 হবে না। এমন একটা বয়স দিব 60 হাত লম্বা 7 হাত চওড়া বানায়া সমস্ত নারী পুরুষকে একসাথে একযুগে সুন্দরী বানায়া, 1 নম্বর সুন্দরী বানায়া পরে জান্নাতে দিব। কাদের কয়েকদিন 2.5 মিনিটের হায়াত, দুনিয়ার জীবন হলো 2.5 মিনিট। 2.5 মিনিটের জন্য কেউ কাউকে আমরা ঘৃণা করব না। কারা কারা রাজি আছেন হাত উঠান। আল্লাহ তুমি তো কবুল করো। কারণ এই কালো তো থাকবে না, বউ জান্নাত তো ঢুকবে মানে 2.5 মিনিট বউ লোকে থাকবে লেটার লোকে। এটা তুই জান্নাতি কাম করে জান্নাত তো যায়, এটা সুন্দরী হয়ে যাবো গা। হ্যাঁ আরো মজার ব্যাপার আছে, আমি কুন্ডা খুঁয়াম জান্নাতে একটা বাজার বলবো, বাজারের নাম রূপের বাজার, সুকুসুয়া, রূপের বাজার। রূপচর্চা হবে, বিউটি পার্লার করি আমরা, একটা বান্দরীর মতো দেখা যায়। বিউটি পার্লার একেবারে বান্দরীর মতো দেখা যায়, মাইন্ড করেন না। জান্নাতের ভিতরে বিউটি পার্লার ছাড়া একটা বিউটি পার্লার সবে উত্তম সাজনির ব্যবস্থা এই বাজারে হবে। ওইখানে জান্নাতি মহিলারা বাজারে ঢুকবো, ঢুকিয়া গিয়ে দেখে আর একটা বেড়া উঠছে আরো সুন্দর তার বেটার সাথে। আল্লাহ গো, আমার বেটার যদি এরকম হইতো। এই হেডি কল্পনা করার সাথে সাথে বাড়িতে দেখে তার বেড়া হেঁটছে সুন্দর হয়েছে। আবার জান্নাতে বাজারে বেডি উঠবো, বেডি স্ত্রী বউ উঠবো, সুন্দর সুন্দর কন্যা উঠবো। তখন কন্যা দেখে পছন্দ হইব তার। জানলাকু আমার যে ম্যাডাম আছে, বেগম আছে, এই বেগমের সাইডে তো দেখা যায় আরো সুন্দরী, এইরকম যদি আমারটা হইতো। বাসা গিয়ে দেখে তারটা এইরকম সুন্দরী হয়েছে। প্রত্যেক দিন আল্লাহু আকবার। রূপচর্চার বাজার, বিউটি পার্লার ওইখানে হবে, এইখানে না। এবং ওইখানে আপনার সমস্ত মানুষ সুন্দর হবে, এতেই না, প্রতিদিন সুন্দরতা বাড়তে থাকবে, আল্লাহু আকবার। কাজে কোনো একজন পুরুষ, কোনো একজন নারী যেন কোনো কালো পুরুষকে, কালো নারীকে কেউ ধিক্কার না দেয়, তিরস্কার না করে। আমার সঙ্গে ওয়াদা করেন, কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। এবার আসুন, এইখানে আদমরে বানাইবার সময় আল্লাহ কইছে সারা পৃথিবীর মাটি সংগ্রহ করো, এই মাটিতে আদম বানায়। আল্লাহ এই তথ্যের দিকে ইঙ্গিত দিলেন, আদম তুমি পুরুষ, তোমার সারা পৃথিবী আগাগোড়া, চীন, আরব আমিরাত, বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, এরপরে সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তুমি যাইতে পারবা। এটা তোমার কর্মস্থল। কারণ তোমার সারা পৃথিবীর মাটি তোমার ভিতরে ঢুকায় আমি বুঝাই দিছি। তোমার কর্মস্থল হলো সারা পৃথিবী শুদ্ধা, আল্লাহু আকবার। আর স্ত্রী বানাইছে ওইখানে ভাম ফাজর হাড্ডি থেকে হাড্ডি বাইর করিয়া, এই হাড্ডি 4 পর্দার ভিতরে হাড্ডিতে হয়। কয় পর্দা ভাই সাহেব?
এক নম্বর হলো এই যে সাদা এই যে উপরে পাতলা চামড়া, এর নিচে গোশতের চামড়া, এরপরে আরেক চামড়া, এরপরে হাড্ডির উপরে একটা পাতলা সাদা চামড়া, এই 4টা চামড়া, 4টা পর্দা, 4টা বান্ডারির ভিতরে যে হাড্ডি থাকে, এই বাম পাজরের হাড্ডি, ওই হাড্ডি বের করে নারী বানাই আল্লাহ এই তত্ত্বের দিকে নারী 4 বান্ডারির ভিতরে তুমি বের করে এনে বানাইলাম, জীবনভর বান্ডারির ভিতরে তোমার থাকতে হবে। আল্লাহু আকবার। হুজুর বুঝলাম না, এটা বাউন্ডারি বাইরে যাইতে পারতো না? যাইতে পারবে। 3 কারণে নারী ঘরের বাইরে যাইতে পারবো। কয় কারণ? 1 নম্বর হলো ব্যক্তিগত কারণ, এমন একটা রোগে আক্রান্ত যার চিকিৎসা ঢাকাতে নাই, পিজিতে নাই, হে মাদ্রাজ যাইতে পারবো, হংকং যাইতে পারবে কিনা? ব্যক্তিগত কারণে। 2 নম্বর বাংলাদেশি নারী হজ ফরজ হইল, সৌদি আরব যাইতে পারবো না? পারবে। এটা হলো ধর্মীয় কারণ। ওয়াজ মাহফিল ও মহিলা প্যান্ডেলও পর্দার সাথে আসতে পারবে না? পারবে। এটা হলো ধর্মীয় কারণ। 3 নম্বর আর্থিক সংকটের কারণ নারী ঘরের বাইরে যাইতে পারবে। আর্থিক সংকট বলতে কি বোঝায় তার আগে ব্যাখ্যা দিতে হবে। রাসূল বলেন, হাদিস শরীফের ভিতরে আইছে, একজন নারী তার অবস্থা হলো 3টি। কয়টি? 1 নম্বর হলো মেয়ে, বাবার বাড়ি দুদিন থাকবে, মেয়ে বাবা তার দায়িত্ব পালন করবে। এরপরে যখন বিয়ে হবে স্বামীর বাড়ি যাইবে, এখনো সন্তানাদি হয় নাই, এবার তার নাম হলো বউ, স্বামী বউয়ের দায়িত্ব পালন করবে। 3 নম্বর অবস্থা হলো মা, সন্তান মার দায়িত্ব পালন করবে। নারীর অবস্থা কয়টা ভাইসাব? 1 নম্বর হলো মেয়ে, বাবা দায়িত্ব পালন করবে মেয়ের। 2 নম্বর হলো বউ, স্বামী বউয়ের দায়িত্ব পালন করবে। 3 নম্বর মা, সন্তান মার দায়িত্ব পালন করবে। তার কোনো সংকটই নাই। এরপরে যদি এমন হয় বাবা নাই, স্বামী নাই, সন্তান নাই, ইসলামী রাষ্ট্রের সরকার এই মহিলার দায়িত্ব পালন করবে। কয়টা হইল? 4টা। রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে। এখন যদি এমন কোন নারী হয় যে নারীর স্বামী নাই, নারীর বাবা নাই, সন্তান নাই, রাষ্ট্র দায়িত্ব পালন করে না, এইবার সে অভাব পড়ছে, আর্থিক সংকট। এই 4র্থর পরে 5ম নম্বরে নারী ঘরের বাইরে যাইতে পারবে আর্থিক সংকট দূর করার জন্যে। গাড়ি তো নাকি ভিক্ষা করে, সেরিয়া যুবতী সেরিয়া ভিক্ষা করে। আরে তুই ভিক্ষা করস কা? তোর পাশে 4 জন আছে। কয়জন? কেউ নাই, বাবা নাই, স্বামী নাই, সন্তান নাই, সরকার তোর পক্ষে আছে, ঠিক না ঠিক? এরপরেও যদি না থাকে তাইলে তুমি কি রুটে নামো, কিন্তু এইটা কোনো সিরিয়াল মেনটেন না করে এই সময় ভিক্ষা করতেছে। আমি ভিক্ষা দিই নাই রে, কই চাকরি করবা? হ্যাঁ চাকরি দেয়। তুমি বাসার ঠালটা সুন্দর লাগি, অনেক বড় লোক মানুষ যাহারে আইলে সুবিধা দিব, কিন্তু আসতো না, ঠিক না ঠিক? যাক আমি ওইদিকে যাবো না, কথা লম্বা হয়ে যাইতেছে। নারী 3 কারণে ঘরের বাইরে যাইতে পারবে। পর্দা তৈয়া না লইয়া? যাই হোক, এখন যদি কোন নারী কথা না আমরা বাউন্ডারি মানতাম না, এন আল্লাহ সৃষ্টির ভিতরে বুঝাই দিচ্ছে যে পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে আমি তোমারে নারী তোমারে বানাইলাম। ওখানে হাড্ডি যদি কয় হাড্ডি না, আমার হাড্ডি মাড্ডি লাগতো না, স্বাস্থ্য বেশি হয়ে গেছে গা, ডাক্তারের কাছে গিয়া কইলো আমার হাড্ডি একবারে ক্লিন করে দেন, এই গুস্তু মুস্তু এটা ওজন হয়েছে, দরকার নাই, খালি কেরিয়ার লইয়া হাড্ডি লইয়া চলাম, একেবারে হাড্ডি খাইলে সব করে দিল। এখন এই হাড্ডি ঠিক থাকবো না নষ্ট হয়ে যাব? হাড্ডির উপর যদি চামড়া না থাকে তাহলে কি হাড্ডি ভালো থাকবে না নষ্ট হয়ে যাব? কোন নারী যদি করে না এই ইসলামের বান্ডারি মানতাম না, আমরা বেপরদা হয়ে যাই, তাহলে হাড্ডির যে দশা নারী তোমারও এই দশাই হয়ে যাবে, তোমার ইজ্জত লুণ্ঠিত হবে। কথা শেষ দিকে স্বামীর খেদমত করতে রাজি না মা বোনেরা? বলবো স্বামীর খেদমত করার জন্য আমি একটা ঘটনা বলছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা। ফাতেমা সম্পর্কে নবীজি বলবেন, ওয়া ফাতিমাতু বিদআতুম মিন্নি, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী ফরমান, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের একটা অঙ্গ। মান আবগাদাহা ফাকাদ আবগাদানি, ফাতেমারে যারা কষ্ট দেয় আমি নবীরে তারা কষ্ট দিল, ঠিক না বেটি? এই ফাতেমা সম্পর্কে হাদিস শরীফে আসছে, নবীজি যখন কোন সফরে যাইতেন সর্বশেষ বিদায় ফাতেমার ঘরতে নিতেন, আবার সফর থেকে বাড়িতে ফিরলে সর্বপ্রথম ফাতেমার ঘরে ঢুকতেন। আল্লাহু আকবার। ফাতেমারে সবচেয়ে মহব্বত করতেন। একদিন নবীজি সফরে যাইতেছেন, ফাতেমার বাড়ির সামনে দিয়ে নবীজি যাচ্ছেন। মা ফাতেমা চাইছে আব্বাজান বিশ্ব নবী আসবেন, কিন্তু আসলেন না, বাড়ি বার হয়ে চলে গেলেন। এবার বুঝছেন ফাতেমা যে আব্বা নারাজ, দৌড়ে বেড়াইছেন হযরত হাসান হুসেনকে, হাসান হুসেন যাও নানাজানকে নিয়ে আসো। হাসান হুসেন দৌড়ে যাইয়া নবীজির উডের লাগা বদরিয়া এইভাবে কইতেছে, নানাজান, ও নানাজান, নানাজান
আপনি কি আমাদের বাড়িতে যাবেন না, আমাদেরকে দেখবেন না, আম্মার সঙ্গে সাক্ষাৎ করবেন না? তখন রাসূল ফরমান, না যাবো তো দূরের কথা, এই মুহূর্তে তোমার মা যে কাজ করছে, আলীর মনে কষ্ট দিয়েছে, স্বামীকে নারাজ করছে, এমন অবস্থায় যদি তোমার মা হাসান হোসেন, তোমার মা যদি মারা যায়, আমার কলিজার টুকরা হ্যাঁ যদি মারা যায়, আমি তার জানাজা অ্যাটেন্ড করব না। আল্লাহু আকবার। কেন করবো না জানোনি? আমি বিশ্বনবী যদি জানাজার নামাজ পড়াই, দাফন কাফনের ব্যবস্থা করি, স্বামী যদি নারাজ থাকে, আমি বিশ্বনবী জানাজা পড়াইলেও ফাতেমা জান্নাতে যাবে না। আমি গোসলের ব্যবস্থা করলে, আমি দাফন কাফনের ব্যবস্থা, কবর খনন করলেও ফাতেমা জান্নাতি হবে না। স্বামী নারাজ। যেদিন বিয়া দিয়েছেন, ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা আজকে থেকে তোমাকে আমি সুপুর্দ করে দিলাম স্বামীর হাতে। মদিনার শ্রেষ্ঠ আলেম আলী, মদিনা শ্রেষ্ঠ আলেম আলী একজন কুলি আছেন, কুলি, এই কুলির কাছে বেঁধেছে। আর আমরা যদি গরিব তার কাছে বড় আলেম বলো না, বুঝবো কই? ঠিক না? ঠিক শেয়ার আছে বসবার, আমার যে ফ্যামিলি বসবার দিতে পারবো আমরা। চিন্তা কত আমাদের, কোন দিকে আমাদের চিন্তা আছে। বিশ্বনবীর কলিজার টুকরা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ফাতেমাকে মদিনার শ্রেষ্ঠ আলেম আলীর কাছে কুলি হওয়া সত্ত্বেও বিয়ে দিছেন। অনেক কিছু বুঝাইছি, বুঝছেন তো? ওই আলীর কাছে বেঁধে দেওয়ার পরে ফাতেমারা কয়, ও ফাতেমা আজকে থেকে আমি নবীর সঙ্গে সাক্ষাতে আসলেও আমি তোমার বাবা, আমি নবী, কিন্তু আলীর অনুমতি ছাড়া আসা যাবে না। তাহলে বোঝা গেল স্বামীরে নারাজ করলে একেবারে জান্নাতের হইলা কাতার উল্লেখ করবো নাকি? না কপালে কি নাই? নবী কলিজার টুকরা হইলেও কি জান্নাত নাই? কেন নাই? স্বামী নারাজ হলে। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা যে স্বামী বেজুইতা স্বামী, এই জুইতের জামাই হইলেও জুইতের না হবে, হে ভাই আমি বাইতাম, কিন্তু আমার জামাই তো জুইতের না। কি সমস্যা, কি প্রবলেম? গাঞ্জাখোর, সুদখোর, ঘুষখোর, হুক্কাখোর, সুরটখোর, সিগারেটখোর, জোয়াখোর, জিনাখোর, যত যাদের খুর আছে ব্যক্তিদের মধ্যে আছে। এবার ঘরে আবার ট্যাং ভাড়া, ঠিক না বেটি? ট্যাং ভাড়ার করে ট্যাং ভাড়া। আমার লেপটা আমার মা দিছে, কভারটা আমি মুরগি বিচে বানাইছি, কভার ছিঁড়ে ভাই, ট্যাং ভাড়ার করে ট্যাং ভাড়া। কিনার খেদমত করতাম, আরে গামজাখোর একটা, কি খেদমত করবো? মাগো পায়ে ধরে বলে যায়, বিবি আসিয়া কার স্ত্রী ছিলেন গো বাজান? ফেরাউন ভালো মানুষ আছেন না বড় বাজাইলে আছেন? ফেরাউন এত খারাপ ছিল বাজান, ব্যাখ্যা দিলে ঘন্টার ঘন্টা দরকার হয়ে যাব না। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া স্বামী হিসাবে যত কদর করা দরকার কদর করছে, খেদমত করছে, আল্লাহ তার খেদমতে খুশি হয়ে গেছেন। একদিন ফেরাউন আর ঘরের ফেরাউন বিবি আসিয়া হুতাইছেন, কাপড় উলঙ্গ করার পরে যত যাদের হামলা আছে সব কিছু করছেন। লোহার ফেরাক মারছেন, দুই হাতে দুইটা, দুই পায়ের তালে দুইটা, এই 4টা ফেরাক মারছেন, লজ্জাস্থানের উপর আরেক ফেরাক মারছেন। এমন অবস্থা বিবি আসিয়া বলছে, রব্বি বিলি ইন্নাকা বাইতাহু ফিল জান্নাহ। প্রভু গো স্বামীর খেদমতের কথা বলছো, স্বামী ফেরাউনের খেদমত আমি করছি, এখন আল্লাহ তোমাকে ছাড়তে কয়, আমি কিন্তু ছাড়বো না। আমার জন্য জান্নাতের ভিতরে তুমি একটা বাড়ি বানাও। আল্লাহ বিবি আসিয়া ফেরাউনের মতো স্বামীর খেদমতের উসিলায় তোমার জন্য জান্নাতে বাড়ি বানাইলাম। আল্লাহু আকবার। ফেরাউনের মতো স্বামীরও যদি খেদমত কোনো স্বামী স্ত্রী করে, তাকেও জান্নাত দিবেন। আর আমার স্বামী যদি গাঞ্জাখোর হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বেনামাজি হয়, গাঞ্জাখোর হয়, জিনাখোর হয়, ওইটা আমার দেখবার বিষয়। সে হলো আমার স্বামী। ভালো লাগছে না? না দরকার আছে? আরেকটা কথা বলে আমি শেষ করছি। হাসরের ময়দানে একজন মহিলাকে আল্লাহ তাআলা একটা টিকিট দিব, ওই মহিলা যাও জান্নাতে যাও। লেহা শুধু শুধু ফকর আন্তি তুমি যাইবা, লগে লোক যাই থাকতো না, স্বামীবাদ। এবার টিকিট ভরিয়া দেখে শুধু একজনের জন্য অনুমতি হয়েছে, কার্ড দিছে একজনের। আমি 5 জন লয়ে যাই, খাওয়াইবো বেশা? বিমানবন্দরে টিকিট একটাও কেছে আমার নামে, আমি 5 জন লয়ে গেছি, এটা আমার সাথে সঙ্গে হেরারে ঢুকাই। শেষ পর্যন্ত আমারও ঘরে তখন লাগবো, ঠিক না বেটি? কারণ যে ওয়ানে আমি শুরু করছি আপনার লোন দিত না, ঠিক না বেটি? জান্নাতের টিকিট ভরে দেয় শুধু শুধু মহিলা। তখন আল্লাহর কাছে মহিলা কইব, আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার সিস্টেম জানা কি? সিস্টেম কিন্তু আগে আয়াতে কইছি, ওয়াখালাকনাকুম আজওয়াজা, জুরায় জুরায় বানাইছি। আবার জান্নাত যখন দিমু, মনে আছে নি? জুরায় জুরায় স্বামী স্ত্রী ঢুকাই। আল্লাহু আকবার। আগে কিন্তু জানাই দিচ্ছেন সিস্টেম, এন সিস্টেমের বেলা খেলাপ পাইছেন, এন লেখা এই কার্ডের ভিতরে। তখন বান্দা এই মহিলা বলবো, আল্লাহ তোমার জান্নাত যাওয়ার সিস্টেম কি? তখন আল্লাহ কব, সিস্টেম তো ছিল জোড়ায় জোড়ায়। তাহলে আমার জোড়া কই, বুড়া কই? 60 বছর পর্যন্ত
এই বুড়া আমারে ফালছে লালছে, এত কষ্ট করছে গো। আমারে বাপে কইছে স্যার গাঞ্জাপুর স্যার জকুর রে স্যার বালা জায়গায় বালা করবে আদেম তোরে বাইরা বলছে, সবাই বলছে আত্মীয়। এই বুড়াকে ছাড়িয়া যাই নাই, মনে একটা আশা ছিল স্বামীর সঙ্গে জান্নাতে যাইব, স্বামীর খেদমত করলে জান্নাতে হওয়া যায়। ওগো আল্লাহ, আমার বুড়া ছাড়া জান্নাতে যাইব না, এই যে তোমার টিকিট তুমি ফেরত নাও, একটা টিকিট দিছো না, ফেরত নাও। আল্লাহ কো বান্দি, আমি আল্লাহ তো আল্লাহ, আমার চরিত্র এত অভদ্র না যে টিকিট দেওয়ার পরে ফেরত নিলাম, ফেরত নেওয়ার কোনো সিস্টেমই নাই। কি বলবা বলো? এইবার এই মহিলাকে আল্লাহ সিস্টেম যদি ফেরত নেওয়ার না থাকে তাহলে আরেকটা টিকিট আমার স্বামীরে ধরে দেব। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাক স্ত্রীর সুপারিশে স্বামীকে আরেকটা টিকিট ধরে দিবেন। এইবার স্বামী স্ত্রী জান্নাতে যাবো একসাথে। আল্লাহু আকবার। তাহলে 3 তালাকে বাইন্দা বউ বিদায় করে দেন বলেন আল্লাহ বলা পয়সা কেন? লোকে আরেকটা কথা আছে, এক হাদিস আইছে, হে স্ত্রী না স্বামীর একটা টিকিট দেবো। কারে? একটা টিকিট হলে হ্যাঁ তুমি স্বামী একা কি জান্নাতে যাইবা, তোমার স্ত্রী এমন এমন কাম করছে জাহান্নামের যোগ্য হয়েছে, হে দেওয়া হইল না, তখন এইটা ভরিয়া দেহে লেখা শুধু একা যাইব। এইবার এই স্বামী বলবে আল্লাহ তোমার জান্নাত দেওয়ার সিস্টেমটা নাকি? সিস্টেম তো আছে স্বামী স্ত্রী, কিন্তু স্ত্রী যে মাকাম কোকামের মাস্টারি করছে তখন তারে দেওয়া হয় নাই। তখন আল্লাহর কাছে বান্দা বলবে, স্বামী বলবে আল্লাহ গো, এই স্ত্রী এত কষ্ট করছে আমার জন্য, শীতকালে গরম পানি করছে আর গরম সিজনে ডিপ থেকে শরবত বানায় খাওয়াইছে, এত খেদমত করছে, এই খেদমত আমি স্ত্রীর প্রতি খুশি, কিন্তু এরপরেও তোমারে বেরাজ করছে অন্য কারণে তুমি নারাজ হয়ে গেছো, কিন্তু কিছু কাম এমন করছে এইগুলি আমি খুশি। আল্লাহ গো, তাহলে আমি খুশি যেহেতু, তারে ছাড়া আমি কোথাও গেছি না, শ্বশুর বাড়ি গেলে 3 দিনে লেগে গেলে 2 দিনের মাথা লইয়া উঠছি, বৌরির লোকে রাগ করিয়া বউ লইয়া উঠছি, কারণ বউরে তো মহব্বত করতাম, আছে না নাই? আপনার এলাকাত নাই এরকম বৌবা কইলা লোক নাই? 3 দিন বাবার বাড়ি থাকতে দেয় না, বেটেন খেপা যায়, এটা কি মানুষ? আসলে এদের ভালো লক্ষণ এইটা, বউয়ের লাগি পাগল, এটা লক্ষণ ভালো না খারাপ? কিন্তু বেটেন মানুষ এটা বুঝে না, স্বামী আমার জন্য পাগল, এটা কিন্তু ভালো। আল্লাহু আকবার। আল্লাহ গো, এই স্ত্রী এত কষ্ট করছে, তারে ছাড়া আমি জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি ফেরত নাও। এইবার আল্লাহ বলবেন বান্দা আমি তো আল্লাহ, তো আল্লাহ আমার চরিত্র এত অভদ্র না যে টিকিট দেওয়ার পরে আমি ফেরত নিব, এটা তো অভদ্র মানুষের কাজ। কি বলবা বলো? ফেরত নেওয়ার সিস্টেম নাই। এবার স্বামী বলবে আল্লাহ গো, তাহলে আমার স্ত্রীকে আরেকটা টিকিট ধরায় দাও, সাথে সাথে স্বামীর সুপারিশে স্ত্রী জান্নাতি হয়ে যাবে, এইবার একসাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সার মর্ম কথা হলো, স্বামী অথবা স্ত্রী দুইজনের যে কোনো একজন একটা জান্নাতের টিকিট পাইলে নিশ্চিতভাবে আরেকজন জান্নাতি হবে। অতএব তাহলে কি স্বামী বাদ দেয়া যাওয়া গাবালা কুড়ে তালাক দেয়া, স্বামীর 6 তালাক 9 তালাক দেয়া যাওয়া গাবালা না? তেমন বলা। আবার স্ত্রীর তালাক দেয় ফতোয়া দেখছি আমার কাছে আইসি ফতোয়া, এই বউ তালাক দিছে, এরপর একটা গ্রাম যা হোরবাড়ি তালাক দিছে, হোরবাড়ি জাগার নাম এই সব তালাক দিয়েছে। এই তালাক দেলানি বলো না সহ্য করে রহন বলা, কোনটা বলা? আমাদের টার্গেট কি দুনিয়া না পরকাল? পরকালে নিশ্চিতভাবে আপনি স্ত্রীর উসিলা জান্নাতি হবেন, না এই স্ত্রী স্বামীর উসিলা জান্নাত হবে। পাও ধরে কয়ে যায় বাবারা, কেউ বউ তালাক দেবেন না, এটা এই আবগাদুল মুবাহাত, সর্বনিম্ন একটা নিকৃষ্ট তো কাম। কুত্তায় বমি হইলেও তো খায়, কিন্তু খায় তো টিহি, হালাল আছে এর জন্য খাওয়া। কামটা কিরকম দেখতে, কিরকম দেওয়া যায় বাবা? এরকম নাজুক তো বমি হইলে দিব দেখে, ঠিক না বেটি? আমি বমি দেখলে বাসের ভাষা যাই গেছে, ঠিক না বেটি? এটা খুব খারাপ। এই তালাকটা এরকম বৈধ আছে, কিন্তু এটা আবগাদুল মুবাহাত, একেবারে সর্বনিম্নতম এটা একটা বৈধ কাজ। খবরদারি এগুলি করবেন না, আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করুন। আর মা বোনেরা আমার, শুনলেন তো বান্দা, স্বামীর খেদমত করেন, ফেরাউনের মতো খারাপ যদি হয় তেও আল্লাহ আপনারা জান্নাত দিব। খেদমত করে যান, পরকালে জান্নাত মিলবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যুবক ভাইদের সম্পর্কে একটা হাদিস করেছেন, নুসিরতু বিশ-শাবাব। রাসূল ফরমান, নওজোয়ান যারা আছে যুবক, এদের দ্বারা আল্লাহ আমাকে সাহায্য করছে। আল্লাহু আকবার। স্বয়ং নবীজি যুবকরা প্রশংসা করছেন, এই যুবকরা আমার মতো বিশ্ব নবীকে তোমাদের মতো নওজোয়ানের দ্বারা আল্লাহ সাহায্য করছে। আল্লাহু আকবার। যুবকরা যেদিকে ছুটবো, আপনারা বুড়িয়ারা খুলে ধরবেন। যদি আগামী বছর সব হরতে দিতাম না, গান করাম একটা, সাবিনা ইয়াসমিন, মমতাজ রানী নামাম, দেখি কোন বাপের বেটা কোন মৌলবী শ্রীপুর আছে, সারা ওয়ার্ল্ডে আছে, আনো আসো দেখি কার কাছে কি আছে। হুজুর রায়বন মাইলি তো
আর যদি বুড়িয়ারা হয় তো চাচা বন্ধ করে চা খাওয়াই এবার টান্ডা টুন্ডা লিয়ে যায় গা, কিন্তু যুবকরা মাইলে কেউ কিন্তু না, ঠিক না ঠিক? কাজে যুবকরা যেদিকে ঘুরবে ইসলামের পক্ষে ঘুরলে উমরের মতো ইসলাম মানে জয়যুক্ত হয়ে যাবে, উমরের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার, ইসলাম বিজয় লাভ করবে, ঠিক না ঠিক? ইসলামের বিরাট শক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম উমরি মেজাজের কিছু মানুষ আছে, এই মানুষের দরকার আছে না? সব যদি আবু বকর হয় দিন চলতো না। উমর রুডে ঢুকতো, শয়তান, রসুল বলে এই রুডে শয়তান ছেড়ে দিছে। শ্রীপুর রুডে যদি উমর ঢুকছে, বর্মি রুডে গেছে শয়তান। মদিনার যেগুলিতে উমর ঢুকছে এইগুলি ছেড়ে দিছে শয়তান। আবু বকর দেখে শয়তান ওড়াইছে না, এটা অন্য কারবার, ওইদিকে আর ব্যাখ্যা দেওয়া যাবে না। গরমও দরকার আছে, নরমও দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। তাইলে আমাদের জীবনে কি পরীক্ষা আছে না নাই? কি পরীক্ষা? আফত বিপদ আছে না নাই? এই আফত বিপদ আইবো, থাকতো না। একটা কাম করলে, বাপ মার খেদমত করলে এটা আইবো, থাকতো না। আলহামদুলিল্লাহ, 5টা পুরস্কার দিব। 1 নম্বরে আপনার হায়াত বাড়বে, বাপ মার খেদমত করে খুশি করলে হায়াত বাড়বে। 2 নম্বরে হলো আপনার এই আফত বিপদ বালা মুসিবত থাকবে না। 3 নম্বর হলো আপনার ইজ্জতের শেয়ারে আপনাকে বসাবে, সম্মান করবো আপনাকে সবাই। 4 নম্বর হজ নসিব হবে। 5 নম্বর মরণের সময় কালেমা নসিব হবে, কলিমা নসিব হবে বাপ মার খেদমত করলে। এই জন্য আফত বিপদ তো আছেই, আসবেই। যারা মুসলমান তারা উভয়ে আসবে, কিন্তু থাকবে না বাপ মার খেদমত করে খুশি করতে পারলে কারা রাজি আছেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।